আমরা এসেছি এবার হাম্পির বিঠ্ঠল মন্দিরে। এদের ভাষায় বিঠ্ঠলা মন্দির। এবং যে মন্দিরের আশেপাশে মানে এটা একটা মন্দির চত্বর, বিশাল চত্বর, এর নাম বিঠ্ঠল বাজার। এবং এখানে আশেপাশে অজস্র মন্দির আছে। এবং এই যে মাঝখানে একটি মন্দির দেখা যাচ্ছে, এটা একটাই মাত্র পাথরে তৈরি করা একটা রথ। প্রায় ভগ্নাবশেষ কিছু অবস্থাও রয়েছে। যেটা সবচেয়ে এই মন্দিরের উল্লেখযোগ্য সেটা হলো এই যে এই অংশটি, এই যে মাঝখানের এই অংশটিতে ভেতরে অজস্র বড় বড় স্তম্ভ ছিল, অত্যন্ত সুন্দর কাজ করা। আমি আপনাদেরকে অতটা ভালোভাবে হয়তো দেখাতে পারছি না। এই যে ভেতরে এই যে স্তম্ভগুলো ছিল, এই স্তম্ভগুলোতে হাত দিলে জলতরঙ্গের মতো অদ্ভুত সুন্দর আওয়াজ বের হতো। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের ব্রিটিশ সরকার, ব্রিটিশ চোররা এখানের একটা স্তম্ভ কেটে নিয়ে চলে গেছে জানতে যে এই আওয়াজ কি করে হয়। যার ফলে এখন সেই স্তম্ভগুলো আর নেই, যাকে দিয়ে আমরা শুনতে পাবো কত অসাধারণ সুর বেরোতো। কিন্তু একটা উপায় হয়েছে, সেটা হলো যে একটা স্ক্যানার এখানে রাখা রয়েছে এবং সেই স্ক্যানারে স্ক্যান করে নিলে ওই জলতরঙ্গের আওয়াজটা আমরা পেতে পারি। আকাশ মাঝে মাঝে সঙ্গ দিচ্ছে, মাঝে মাঝে সঙ্গ ছাড়ছে। এই যে ঘন কালো মেঘ, অথচ বিপরীতে নীল আকাশ, কিছু শরতের মেঘ। এবং যখন বৃষ্টি হচ্ছে, তুলকালাম বৃষ্টি, আবার যখন বৃষ্টি থেমে যাচ্ছে, এই চমৎকার একটা মিষ্টি রোদে আমরা হেঁটে যাচ্ছি বিঠ্ঠল মন্দিরে। এবং এই মন্দির দেখতে দেখতে এবং আশেপাশে হাম্পির আরও অজস্র মন্দির আছে, সেগুলো দেখতে দেখতে আমি যেন কখন হয়ে গিয়েছিলাম বিদ্যুন্মালা, আর আমার বন্ধু সে যেন মণিকঙ্কনা। আমি অর্জুন পালকে খুঁজে বেড়াচ্ছি, দেব রায়কে খুঁজে বেড়াচ্ছি, হুক্কো বুক্কো, চিপিটক মূর্তি, মন্দোদরি, বাঁধুলি, সবাইকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু ছুঁতে পেরেও যেন পারছি না। ওই যে আকাশের মেঘ, তার ফাঁকে সূর্য, সেই রকমই ইতিহাস আমার কাছে এসে ধরা দিয়ে আবার পালিয়ে যাচ্ছে। এই অসাধারণ জায়গা হাম্পি।